জনাব মাওলানা আব্দুল হাকিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস ইলা আখিরিল আয়াত। আজকের এই ছাত্র জনতার এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ঠাকুরগাঁও পঞ্চগড় জেলার জেলা আমির, বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং উপস্থিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব তার ওয়াদাকে আমাদের কাছে সত্য করে দেখিয়েছেন। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা এমনি ভাবেই মানুষের মাঝে যে দিনগুলো পরিবর্তন করে, যার বাস্তব জাজ্জল্য প্রমাণ আমরা দেখতে পেলাম গত 5 তারিখ থেকে অদ্যাবধি। যারা 24 আওয়ার 24টি ঘন্টা আমাদেরকে নিয়ে মাথা ঘামাতেন, আমাদের জন্য ব্যস্ত ছিলেন এবং আমাদেরকে বিভিন্ন ভাবে তারা একটা দৌড়ের উপরে, আতঙ্কের উপরে রাখার জন্য চেষ্টা করেছিলেন। কালের আবর্তন বিবর্তনে মহান রব সেটা পরিবর্তন করে দিয়ে আজকে তাদেরকে দৌড়ের উপরে রেখেছে। সম্মানিত তৌহিদি জনতা, অতএব মহান রব্বুল আলামিনের এই নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে দুই ভাবে, একটি মৌখিক ভাবে আর একটি হচ্ছে আমাদের কাজের মধ্য দিয়ে। সম্মানিত তৌহিদি জনতা, অতএব আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রুজ্জুকে মজবুত করে ধারণ করে আমরা বিচ্ছিন্নতা ভুলে, মতানৈক্য ভুলে গিয়ে, সব ভেদাভেদ ভুলে গিয়ে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে আমরা সকলে এই দেশের নাগরিক, আমরা 18 কোটি জনগণ সকলে মিলে এই দেশটাকে আমরা সোনার বাংলা হিসাবে আমরা গড়ে তুলতে চাই। আর এজন্যই আমাদেরকে আরো অনেক পথ পাড়ি দিতে হবে। সর্বশেষ আপনাদের কাছে এতটুকুই নজরুলের কবিতা বলে শেষ করতে চাই। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। অতএব আমাদেরকে সাবধান এবং সতর্কতার সাথে আরো সামনে অনেক পথ পাড়াতে হবে। এজন্য আমাদেরকে সর্বাত্মকভাবে প্রস্তুতি নিতে হবে। আমাদের জান এবং মাল দিয়ে এই পথে আন্দোলন করে আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই প্রস্তুতি গ্রহণ কল্পে তৌফিক দান করুক, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকেই সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেই আমার সীমিত কথা এখানে শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই ছাত্র জনতা ঐক্য সমাবেশে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা মজলিসের সুরের অন্যতম সদস্য, ঠাকুরগাঁও শহর শাখার সংগ্রামী আমির, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান শাহ শামীম। বক্তব্য রাখছেন জনাব অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান শাহ শামীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সাদাকাল্লাহুল আযীম। আজকের ছাত্র জনতার এই ঐক্য সমাবেশের ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান বক্তা, মজলুম সংগঠনের মজলুম জেলা আমির জনাব মাওলানা আব্দুল হাকিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র ঠাকুরগাঁও এলাকার কৃতি সন্তান, যাকে আমরা এ যুগের খাব্বাব বলে আখ্যায়িত করে থাকি। এই স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক
পেটুয়া বাহিনীর মাধ্যমে যাকে নির্মমভাবে প্রহার করা হয়েছিল, আমরা ভেবেছিলাম হয়তোবা সুস্থ শরীরে তাকে আমরা আমাদের মাঝে পাবো না, কিন্তু সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অমীয় বাণী, অত ইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, এই মহাগ্রন্থ আল কোরআনের উপর বিশ্বাস রেখে আমরা বিশ্বাস রেখেছি আল্লাহ সম্মানিতকে অসম্মানিত করেন, আবার অসম্মানিতকে সম্মানিত করেন। সেই মজলুম, সেই সময়ের তরুণ বুদ্ধিজীবী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, সাবেক সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মজলুম জননেতা, ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন সাইদি, উপস্থিত আছেন জেলা উপজেলা নেতৃবৃন্দ এবং সর্বোপরি সামনে উপবিষ্ট তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, বিগত 15টি বছর আমরা এই স্বৈরাচার হাসিনা সরকারের মাধ্যমে নির্যাতিত নিষ্পেষিত হয়েছি। নেতৃবৃন্দরা এক রাতের জন্য সুস্থ মতো নিজের বাড়িতে ঘুমাতে পারেনি। আমরা জানি এই ভারতের তাবেদার সরকার পেটুয়া বাহিনীর মাধ্যমে এই জনগণ এবং নেতৃবৃন্দর উপরে অমানসিক নির্যাতন চালিয়েছে। আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিন ধরেই সেই পার্শ্ববর্তী দেশ ভারতের পানির মাধ্যমে তারা এখন আমাদেরকে রাতের ঘুম হারাম করে দিয়েছে। আমরা এরকম ভাবে 1971 সালে পাকিস্তানিদের হাত থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম ঠিকই, কিন্তু ওই পার্শ্ববর্তী দেশ ভারতের কোরাল গ্রাসে নিমজ্জিত হয়ে আমরা সেই স্বাধীনতাকে আমরা বিশ্বাস করি নাই। আবার তৌহিদি জনতার এই আন্দোলনের মাধ্যমে 24 সালের 5ই আগস্ট আবার নতুন করে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি। এখন আমাদের সময় এসেছে, সময়ের দাবি, যারা ইসলামকে ভালোবাসে, ইসলামের ঝান্ডাকে যারা সমুন্নত করতে চায়, সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, এর উপর যারা বিশ্বাস রয়েছে, আগামী দিনগুলিতে এমন একটি সংগঠন আল্লাহভীতি, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে যে সংগঠনটি পরিচালিত হয়, সেই সংগঠনটিকে দায়িত্বভার অর্পণ করবেন, এইরকম আশাবাদ ব্যক্ত করেই আগামী দিনগুলিতে বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে সমবেত হয়ে এই দলকে সমুন্নত করবেন, প্রতিষ্ঠিত করবেন, এতটুকু প্রত্যাশা রেখে বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও শহর শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা চাইব শান্ত সাম্য এক আল্লাহ জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই ছাত্র জনতা ঐক্য সমাবেশে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সভাপতি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শুরা কর্ম পরিষদের অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ শাহজালাল জুয়েল। বক্তব্য রাখছেন সাবেক ছাত্রনেতা জনাব অধ্যক্ষ শাহজালাল জুয়েল। বিসমিল্লাহির রহমানির রহিম। যাতনা সয়েছি, ডুবেছি মরা অথই নীরে, মরিয়া হয়ে লড়াই করে। বিগত 1.5 যুগে আমরা যে পরিমাণ নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছি, দেশ পরিচালনার ক্ষেত্রে নেতৃত্ব দিতে গিয়ে আগামীতে এর চেয়েও বেশি যদি কোনো বাধা আসে, যদি কোনো আঘাত আসে, তার চাইতে বেশি নিপীড়ন, তার চাইতে বেশি রক্ত দেওয়ার মতো মানসিকতা মাথায় রেখে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের ছাত্র জনতা ঐক্য সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক, ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান, মেধাবী ছাত্রনেতা জনাব জাকির হুসাইন। বক্তব্য রাখছেন জনাব জাকির হুসাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই ছাত্র জনতা ঐক্য সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের সংগ্রামী চেয়ারম্যান জননেতা জনাব দেলোয়ার হোসাইন, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা, বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী আমির একান্ত শ্রদ্ধাভাজন মাওলানা আব্দুল হাকিম, অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা, আজকের ছাত্র এবং জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজকে দীর্ঘ 17 বছর পরে হাজার হাজার ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে, শত শত ছাত্র জনতার প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে যে সকল ছাত্র জনতা এই সংগ্রামে শাহাদাত বরণ করেছেন, সে সকল শাহাদাতের ভাইদের সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা কামনা করছি। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা দেখেছি বিগত 15 বছরে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দকে অন্যায়ভাবে জুলুম, মামলা, নির্যাতন করা হয়েছে। এমন কোন মানুষ নেই যার 10টা, 15টা, 20টা কোনো মামলা নেই। আপনারা জানেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথিকে একাধারে 54 দিন রিমান্ডে নিয়ে পঙ্গু করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, বাংলাদেশের এই জমিনে, শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কথিত মিথ্যা অপরাধে তথা কথিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অন্যায়ভাবে ফাঁসিতে দিয়ে ঝুলিয়েছিল। শুধু তাই নয়, বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক কেন্দ্রীয় আমির থেকে শুরু করে শীর্ষ নেতাদেরকে তারা অন্যায়ভাবে শাহাদাত দিয়েছে। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা জানি বিগত এই 17 বছরে এই আওয়ামী লীগ লক্ষ লক্ষ কোটি টাকা তারা দুর্নীতি করে দেশ থেকে পাচার করেছে। এদেশের মানুষের কাঁধে তারা যে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে, সেটা অতুলনীয়, সেটা কখনো পূরণ হবার নয়। বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দকে অন্যায়ভাবে জুলুম, নির্যাতন করা হয়েছে। এদেশের মানুষের ভোটাধিকারকে হরণ করা হয়েছে। বিগত 17 বছরে এদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। শুধু তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয় নাই, আজকে ইন্ডিয়ায় গিয়েও তার ষড়যন্ত্র থেমে নাই। আমাদের এই বাংলাদেশের পূর্বাঞ্চলে ফেনী, কুমিল্লায় তারা ভারতের এই সেই বাঁধগুলো খুলে দিয়ে আমাদেরকে বানের পানিতে ভাসিয়ে দিতে চেয়েছে। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা জানিয়ে দিতে চাই, এদেশের 18 কোটি মানুষ একত্রিত হয়ে যেরকম করে এই ফ্যাসিবাদ আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করেছে, ঠিক একইভাবে 18 কোটি মানুষ একত্রিত হয়ে এর মোকাবেলা আমরা করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামী ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই ছাত্র জনতা ঐক্য সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সভাপতি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সহকারী সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ, জননেতা জনাব অধ্যক্ষ কফিলউদ্দিন আহমেদ। বক্তব্য রাখছেন জননেতা জনাব অধ্যক্ষ কফিলউদ্দিন আহমেদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ছাত্র জনতা ঐক্য সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সহকারী সেক্রেটারি,
দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান, কারা নির্যাতিত নেতা, একটানা 54 দিন যাকে রিমান্ডে নিয়ে বিগত সরকারের পেটোয়া বাহিনী থেকে নির্যাতন করেছে, ঠাকুরগাঁয়ের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, জননেতা জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী আমির, বর্ষিয়ান রাজনীতিবিদ, বারবার কারা নির্যাতিত নেতা, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব মৌলানা আব্দুল হাকিম, অপর নেতৃবৃন্দ, আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত সংগ্রামী জনতা, 2006 সালের 28 অক্টোবরের মাধ্যমে ঢাকায় রোগী বৈঠার যে তাণ্ডব আওয়ামী লীগ চালিয়েছিল, সেই তাণ্ডবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সূর্য আরেকবার অস্তমিত হয়েছিল। সংগ্রামী জনতা, এরপর আমরা লক্ষ্য করেছি এই আওয়ামী লীগ সরকার 2009 সালে বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ বাহিনীকে পরস্পর মুখোমুখি করে দেয়। সেখানে ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে 57 জন সেনা অফিসার সেখানে শাহাদাত বরণ করে। সংগ্রামী সাথী ও জনতা, আমাদের মনে রাখতে হবে, এখানে শুধু 57 জন সেনা অফিসারের মৃত্যুর ঘটনা নয়, বরং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নস্যাৎ করবার জন্য একটি গুরুত্বপূর্ণ ষড়যন্ত্র ছিল। আমরা অবাক বিষয়ে লক্ষ্য করেছি 2013 সালে হেফাজতের মতো একটি ধর্মপ্রাণ অরাজনৈতিক সংগঠনের উপরে সন্ধ্যার পরে ঢাকা শহরের ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে ওই সরকারের পেটোয়া বাহিনী হাজার হাজার হেফাজত কর্মীকে হত্যা করেছে। সংগ্রামী জনতা, এখানে শেষ নয়, মনে রাখবেন, ইতিহাস ভুলে গেলে এক কদম আগানো যায় না। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তার ক্ষমতা পাকাপোক্ত করবার কারণে জামাত ইসলামের নেতৃবৃন্দ তাদের শর্ত না মানার কারণে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, এই সরকারের গুণকীর্তন এক মাসেও এক মঞ্চে শেষ করা সম্ভব নয়। এদেশে আর মানুষকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, যেই গোরস্থানে জিন্দা মানুষ থাকবার কথা নয়, মৃত মানুষের শুয়ে থাকার জায়গা, সেই গোরস্থানে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের বিরোধী দলের মানুষকে গোরস্থানে শুয়ে রাত কাটাতে বাধ্য করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি কথা মোটেই বাড়াতে চাই না, আমি শুধু আপনাদের ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। ইতিহাস বলবো না, এটা আমাদের শপথ নেওয়া দরকার। আজকে দেশের অর্থনীতিকে নষ্ট করে দেওয়া হয়েছে, শূন্যর কোটায় আনিয়ে দেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকা ওই বেলজিনেরা কানাডায় পাচার করে সেখানে বেগম বাড়া তৈরি করেছে। আজকে এই জাতির ঘরে 18 লক্ষ কোটি টাকার দায় চাপিয়ে শেখ হাসিনা হেলিকপ্টারে ভারতে পালিয়ে গিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, শিক্ষা ব্যবস্থার একই দুরবস্থা। আজকে আপনার সন্তানকে যা জিজ্ঞেস করেন, সন্ধ্যায় পড়তে বসেনি কেন, আপনার সন্তান বলবে কি পড়বো বাবা। সংগ্রামী বন্ধুরা, শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়ে দিয়েছে। এমন কোন সেক্টর নেই যে এই সেক্টরটা ধ্বংসের জন্য এই সরকার হাত দেয় নাই। সংগ্রামী বন্ধুগণ, কথা শেষ করতে চাই, এরকম একটা ভাঙাচোরা রাষ্ট্রকে এইভাবে ফেলে রাখা যায় না। এই রাষ্ট্রের পুনর্নির্মাণ প্রয়োজন আছে কি নাই? যদি থাকে তাহলে আগামী দিনে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকল নাগরিককে সাথে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সকল দেশপ্রেমিক নাগরিককে অনুরোধ করব, আসুন আমরা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে যে পেয়েছি, একটি স্বাধীন পতাকা পেয়েছি, এই দেশকে একটি সত্যিকারের সোনার বাংলা হিসেবে তৈরি করার জন্য ঐক্যবাদে একত্রে কাজ করি। এতটুকু আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই ছাত্র জনতা ঐক্য সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের ছাত্র জনতা ঐক্য সমাবেশের বিশেষ অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সভাপতি, সাবেক ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী জেলা সেক্রেটারি, বারবার কারা নির্যাতিত নেতা মজলুম জননেতা জনাব মোহাম্মদ আলমগীর। বক্তব্য রাখছেন মজলুম জননেতা জনাব মোহাম্মদ আলমগীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত এবং নিহতদের স্মরণে আজকের এই বিশাল জনসভায় সংগ্রামী সভাপতি, আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী আমির মজলুম জননেতা জনাব মাওলানা আব্দুল হাকিম, আজকের এই বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করবেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বর্তমান বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি, কারা নির্যাতিত নিষ্পেষিত জীবন্ত শহীদ আমার প্রিয় ছোট ভাই জনাব দেলোয়ার হোসেন সহ আজকের এই সমাবেশে জামাত এবং শিবিরের নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমরা দীর্ঘ 15 বছর আমাদের বাক স্বাধীনতা, বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের বাক স্বাধীনতা তারা কেড়ে নিয়েছিল। আমাদের ওপেন ভাবে কথা বলতে দেওয়া হয় নাই। আমরা স্বাধীনভাবে সমাবেশ করে আমাদের কথাগুলো জনসাধারণের মাঝে তুলে ধরবো, এই সুযোগটিও আমাদের দেওয়া হয়নি। সংগ্রামী ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনতার আন্দোলনে এই বাংলাদেশে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। সংগ্রামী বন্ধুগণ, তারা চেয়েছিল বাংলাদেশ জামাত ইসলামীকে কয়েকজন নেতার ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীকে শেষ করতে চেয়েছিল। তারা চেয়েছিল হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ আসামি তৈরি করে সমস্ত জামাত ইসলামী নেতা কর্মীদেরকে জেলে নিয়ে জামাত ইসলামীকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু আজকের এই সমাবেশে প্রমাণ, তারা 15 বছরে নির্যাতন করে, জুলুম করে, মামলা দিয়ে, হামলা দিয়ে জামাত ইসলামীকে শেষ করতে পারে নাই। জামাত ইসলামীকে শেষ করা সম্ভব নয়। জামাত ইসলামী কোন উড়ে আসা জুড়ে বসা সংগঠন নয়। জামাত ইসলামী কোন কুচরি বানার মতো ভেসে আসা কোন সংগঠন নয়। জামাত ইসলামীকে আপনারা হত্যা করে বন্ধ করে দেবেন, জামাত ইসলামীকে আপনারা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে বন্ধ করে দিবেন, এই ধরনের জামাত ইসলামী সংগঠন নয়। সংগ্রামী বন্ধুগণ, তাই আপনাদেরকে আমি বলতে চাই, যতই বুলেট বোমা আমাদের উপর নিক্ষেপ করা হয়েছে, আমাদের সংগঠন ততই বৃদ্ধি পেয়েছে। যতই আমাদেরকে জেলখানায় আবদ্ধ করার চেষ্টা করা হয়েছে, ততই আমাদের সংগঠন ইমানি তাজা নিয়ে বৃদ্ধি হয়েছে। আগামীতে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই বাংলাদেশে আল্লাহর এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার সংগ্রামে ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, এই সংগঠনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে সার্বিকভাবে সহযোগিতা দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সকলেই সমবেত হই। আজকের এই সমাবেশ থেকে সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওরা মরিবে না যুদ্ধ বাঁধিলে, ওরা লুকাইবে কচুবনে, দন্তন খরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আজকের এই ছাত্র জনতা ঐক্য সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী জননেতা জনাব মাওলানা মফিজউদ্দিন। বক্তব্য রাখছেন জনাব মাওলানা মফিজউদ্দিন। نحمده ونصلي على رسوله الكريم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره المشركون। সম্মানিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলার তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে এই সুন্দর একটি পরিবেশ দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইগণ, আমরা দীর্ঘদিন নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি, সুন্দরভাবে কথা বলতে পারিনি, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। সম্মানিত ভাইগণ, 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, আর 24 সাল পর্যন্ত দীর্ঘ 54 বছর বিভিন্ন শাসকেরা শাসন করেছে। যারা শাসন করেছে তারা ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে এই দেশ শাসন করেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইগণ, যারা শাসন করেছে এই বাংলাদেশে তারা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারেনি। যারা দেশকে সমৃদ্ধশালী একটা দেশে পরিণত করতে পারেনি, তারা আমাদের অর্থনীতির মুক্তি দিতে পারেনি। তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করেছে। সম্মানিত ভাইগণ, বাংলাদেশ জামাতে ইসলামী দীর্ঘদিন থেকে এই দেশে কোরআনের শাসন কায়েম করার জন্য আন্দোলন করে যাচ্ছে। আপনারা জানলেন, শুনলেন, বাংলাদেশ জামাতে ইসলামীকে নিষ্পেষিত করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য যত প্রকারের নির্যাতন, সকল প্রকারের নির্যাতন তারা চালিয়েছে। শেষ করতে পেরেছে? বাংলাদেশ জামাতে ইসলামী আগের চাইতে বাড়ছে না কমছে? বাড়ছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইগণ, বাংলাদেশ জামাতে ইসলামী চায় এই দেশকে একটা দুর্নীতি মুক্ত দেশে পরিণত করতে। আল কোরআনের শাসন ছাড়া দুনিয়ার কোন দেশে, বাংলাদেশেও শান্তি কামনা করা যায় না, বিশ্বাস করা যায় না অন্য কোন মতবাদে শান্তি আসতে পারে। শান্তির একমাত্র পথ আল কোরআনের পথ, সুন্নাহর পথ। আসুন বাংলাদেশ জামাতে ইসলামীকে শক্তিশালী করি, বাংলাদেশ জামাতে ইসলামীর হাতকে শক্তিশালী করি এবং আগামী দিনে কোরআনের শাসনের জন্য বাংলাদেশকে আমরা বেছে নেই। সম্মানিত ভাইগণ, আসুন আমরা স্লোগান তুলি, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সবার হাতে কাজ চাই, সবার মুখে ভাত চাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।